প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার 1 বাংলা বিষয়ের তোমাদের দ্বিতীয় একটি বই দেখবে, বাংলা ভাষা ও সংস্কৃতি। এই বইটি থেকে তোমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি আর একটা হচ্ছে ভাষা। তো আজকে আলোচনা করব শিল্প সাহিত্য ও সংস্কৃতি। এখান থেকে তোমাদের আলোচনা করব হলো বৈষ্ণব পদাবলী, যেটি তোমরা পাবে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য। এই যে পার্টটি দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এই বৈষ্ণব পদাবলী ইউনিটটি। তো এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করব, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। দেখো, প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি তোমাদের জন্য, একেবারে প্রথমে, পদাবলীর প্রথম ব্যবহার ঘটে কোথায়? মহাভারত, চর্যাপদ, রামায়ণ নাকি গীত গোবিন্দে? উত্তর করো গীত গোবিন্দে। 2. বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় কয়টি পদ রচনা করেছিলেন? তিনি 800টি পদ রচনা করেছিলেন। প্রবাদে কোন কথাটি রয়েছে? কানু বিনে গীত নাই। বৈষ্ণব অর্থে বোঝায়, মানে বৈষ্ণব অর্থে কি বোঝানোর কথা বলা হয়েছে? বৈষ্ণব অর্থে বলতে বিষ্ণু সম্বন্ধীয় বোঝানো হয়েছে। বৈষ্ণব পদাবলীতে আসলে যা বর্ণিত হয়েছে তা কি? এখানে রাধাকৃষ্ণের প্রেম লীলা বা রাধাকৃষ্ণ লীলা কিন্তু বর্ণনা করা হয়েছে এই বৈষ্ণব পদাবলীতে। কৃষ্ণ কিরূপ দেবতা? তিনি পৌরাণিক দেবতা। নেক্সট, যে প্রাচীন পুরাণে কৃষ্ণের উল্লেখ থাকলেও উল্লেখ নেই কার? রাধা, বড়াই, সখী না বিষ্ণু? উত্তর করো রাধার কিন্তু উল্লেখ নেই। নেক্সট, রাধাকৃষ্ণ লীলা বিষয়ক বা রাধা প্রেম কথার প্রথম উদ্ভবকাল অনুমান করা হয়। উত্তর গাথা সপ্তশতীতে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক গীতের উপস্থিতি দেখে। নেক্সট, গাথা সপ্তশতীর যে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ, এটা আনুমানিক কোন সময়কার? এটি খ্রিস্টীয় 7ম শতকের আগে। গাথা সপ্তশতীতে প্রাপ্ত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদটি কোন ভাষার? অপভ্রংশ প্রাকৃত ভাষার। নেক্সট, কোন আমলে লোক বাংলাতে রাধা প্রেম কথার প্রথম উদ্ভব ঘটেছিল বলে মনে করা হয়? সেন আমলের। যে প্রেমকে বৈষ্ণব, এখানে তোমরা এই বানানটি একটু কারেকশন করে নিও, যে প্রেমকে বৈষ্ণব কবিরা আধ্যাত্মিকতার স্তরে উপনীত করেছিলেন তা হলো কি প্রাকৃত প্রেম বা প্রকৃত প্রেম। গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতা জয়দেব, আর গীত গোবিন্দম এটা রচিত হয়েছিল কবে? দ্বাদশ শতাব্দীতে। ঠিক আছে। জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। কোন তত্ত্ব প্রতিষ্ঠা করার স্বার্থে কবিরা রাধাকৃষ্ণের লীলা বর্ণনার আশ্রয় নেন? উত্তর বৈষ্ণব তত্ত্ব। নেক্সট, চৈতন্য পূর্বযুগের পদসাহিত্যে অপ্রতুল হয়ে ওঠে বৈষ্ণব চেতনা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাংলা বিষয়ের সমস্ত টপিক ওয়াইজ টেক্সট এবং এই ভাষা সংস্কৃতি থেকে কিন্তু সমস্ত বিষয় আলোচনা করা হয়ে গেছে, টপিকগুলো ধরে ধরে। তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব সহজে মুখস্থ করে নিতে পারো। এবারে আলোচনা করব পরবর্তী প্রশ্ন। চৈতন্য পরবর্তীকালে মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে কি? এক বিশিষ্ট ধর্মীয় চেতনার সুষ্ঠু প্রকাশ। কোন শতাব্দীতে গীতি সাহিত্যের ধারায় বৈষ্ণব সাহিত্যের অভূতপূর্ব পরিবর্তন ঘটেছিল? এটা হচ্ছে 16শ শতাব্দীতে। বৈষ্ণব ধর্মের উপাসনা আসলে প্রেম ধর্মের উপাসনা। স্বয়ং মানে নিজে শ্রীচৈতন্য, তো স্বয়ং শ্রীচৈতন্য কোন পদকর্তার পদ আস্বাদন করেছিলেন? বিদ্যাপতি। চণ্ডীদাসের পদের ভাষা ছিল সহজ ও সরল। আমাদের চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি। বক্তাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। চণ্ডীদাস মূলত কিসের কবি? তিনি বিরহের কবি। চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? আক্ষেপানুরাগ।
চণ্ডীদাসের রাধা কোন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল? আত্মনিবেদনের। মিলনের ঔৎসুক্য ও হাহাকার চণ্ডীদাসের যে পর্যায়ের পদের বৈশিষ্ট্য সেটি হলো বাসক সজ্জা। বঞ্চনার ক্ষোভ ফুটে ওঠে কোন পর্যায়ে? উত্তর খণ্ডিতা। কোন পদকর্তার পদে রাধা নিজেকে কৃষ্ণ পদে সম্পূর্ণভাবে নিবেদন করেন? চণ্ডীদাস। নেক্সট, চণ্ডীদাসের পদগুলোর মূল ভাবই ছিল বিরহ। রাধার বিরহ যন্ত্রণার চিত্রায়ন ঘটেছে কোন পর্যায়ের পদে? উত্তর মাথুর। চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন পরে বধূয়া এলে এই পদটির রচয়িতা চণ্ডীদাস। মৈথিল কোকিল নামে পরিচিত কোন কবি? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন সময় জন্মগ্রহণ করেন? আনুমানিক পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি। আর এই বিদ্যাপতি নামটি এটা কিন্তু পণ্ডিতদের নাম বা উপনাম, ঠিক আছে। বিদ্যাপতির তিরোধান ঘটে কবে? আনুমানিক ষোড়শ শতাব্দীর মাঝামাঝি। বিদ্যাপতি কোন রাজার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন? শিব সিংহের। বিদ্যাপতি কুলধর্মে ছিলেন মূলত শৈব। কোন উপভাষায় স্বচ্ছন্দ ছিলেন বিদ্যাপতি? অবটট। বিদ্যাপতির নামাঙ্কিত প্রথম যে রচনা সেটা হলো কীর্তিলতা। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আর কীর্তিলতা কীর্তি সিংহের মানে যে রাজা ছিল তার আমলে কিন্তু রচিত। তাহলে মনে রাখবে কীর্তিলতা, কীর্তি সিংহ, দেখো কমন কিন্তু রয়েছে। বিদ্যাপতি রচিত লৌকিক ঐতিহাসিক কাহিনী গ্রন্থটি হলো পুরুষ পরীক্ষা। বিদ্যাপতি রচিত সংস্কৃত যে পত্রদলিল তার নাম লিখনাবলী। বিদ্যাপতির একটি অপ্রকাশিত গ্রন্থ, ভালো করে দেখবে, কীর্তি পতাকা বলেছে, অপ্রকাশিত যে গ্রন্থ, ঠিক আছে। অপ্রকাশিত গ্রন্থ কোনটা? তাহলে কীর্তি পতাকা। নেক্সট, বিদ্যাপতি প্রসিদ্ধি পান কিসে? পদাবলীর কবি হিসাবে। বিদ্যাপতি সৃষ্ট পদ রচনার ভাষাটি হলো ব্রজবুলি। বিদ্যাপতির ব্রজবুলি ভাষা প্রয়োগ করা হয়েছে কোন আধুনিক সাহিত্যে? ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে। বিদ্যাপতির ব্রজবুলি ভাষার প্রয়োগ নিজের কাব্যে করেছিলেন কোন আধুনিক কবি? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। নিভৃত গিরিকন্দরে বাড়িরাশি সঞ্চিত হইয়া থাকে, একদিন সেই পাষাণ বেষ্টনী ভেদ করিয়া বাড়িরাশি নিম্ন অভিমুখে ছুটিয়া চলে অস্তপ্রপাত রূপে। সেই রূপে ভগবতীর অপূর্ব কাব্যরস লৌকিক ভাষায় নামিয়া আসিল প্রথম বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলীতে। তো এই উক্তিটি কার? এই উক্তিটি খগেন্দ্রনাথ মিত্রের। প্রিয় বন্ধুরা, পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।